শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিল্পী ক্রিয়েশনস নিবেদিত নৃপেন বিশ্বাস প্রযোজিত এবং শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনী চিত্র অনলাইন হবে। কাহিনী চিত্রের মুক্তির আগে এদিন এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল অনলাইন হবের পোস্টার এবং ট্রেলার। পোস্টার ও টিজার মুক্তি উপলক্ষে আইসিসিআর এর ৩ নম্বর লেকচার হলে উপস্থিত ছিলেন এই কাহিনী চিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি সহ একাধিক কুশীলব। পোস্টার উন্মোচনের এবং ট্রেলার মুক্তির পরে এই কাহিনী চিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৯৪ মিনিটের এই কাহিনী চিত্র বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে। আমি শিল্পীর সঙ্গে এটা আমার দ্বিতীয় ফিল্ম, আর বিশেষ করে বড় পর্দার ফিল্ম, তো অবশ্যই খুব এক্সাইটেড। প্রথমে আমি তো ভেবেছিলাম যে এটা শর্ট ফিল্ম বা টেলিফিল্ম ওই ক্যাটাগরি হবে, ছোট স্বল্প দৈর্ঘ্যেরই ছিল প্রথম স্ক্রিপ্টটা। তো আমরা তো শুট শেষ করে চলে আসি, পরে শিল্পী বলে যে না, এটা আমরা হল রিলিজ করতে চাইছি এবং তোমার আরও রোল আছে। এখন মুশকিলটা হয়েছে যেহেতু আমি ম্যাগাজিনের সঙ্গে যুক্ত এবং বইমেলাটা, কলকাতা বইমেলাটা একটা বড় ইভেন্ট আমার পাবলিকেশন লাইন, তো বইমেলা চলাকালীন এই শ্যুটটা পড়াতে আর একটু আমার শরীরও খারাপ হয়েছিল, যার জন্য আমি দ্বিতীয় পার্টটা যেটা শিল্পী বলেছিল সেটা আমি করতে পারিনি। তো এখন মনে হচ্ছে যে সেটা মানে কোনোভাবে করে ফেললে ভালো হতো আর কি, এখন তো সাবশেষই হচ্ছে। যাই হোক, প্রথমেও আমার অনেকটাই রোল ছিল, মানে খুব সাপোর্টিং একটা রোল ছিল, বাচ্চাটাকে সাপোর্ট করা বা ফ্যামিলির মধ্যে ইনভলভমেন্ট, এইগুলো। গল্পটা অবশ্যই খুব ভালো, একটা খুব সুন্দর মেসেজ দিচ্ছে আজকালকার জীবনে যে মানুষের ধৈর্যের খুব অভাব বা পেশেন্স নেই, সবেতেই মানুষ একটু মানে সহ্য করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে। সেই আজকালকার যুগে এই জিনিসগুলো বাচ্চাদের উপর কীভাবে প্রভাব ফেলছে সেটা খুব সুন্দরভাবে একটা আনকনভেনশনাল ওয়েতে শিল্পী এটা তুলে ধরেছে নতুন কনসেপ্ট দিয়ে। আমার মনে হয় সবাইকে ভালো লাগবে। মানুষের জীবনযাত্রা বড্ড মেকানিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, টেকনোলজি যতই আপডেটেড হোক না কেন, ইমোশনের কিন্তু একটা ভ্যালু আছে যেটা আমরা হারিয়ে ফেলছি। আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা। আমি একদিন হেঁটে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানে দেখলাম উইকেন্ডে বাবা মা তাদের 2 বাচ্চা তারা একসাথে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি প্রত্যেকে তাদের পার্সোনাল মোবাইল নিয়ে রয়েছে। কি করে তারা একসাথে টাইম স্পেন্ড করেছে বা কি করতে এসেছে এটা আমার মাথায় ঢুকলো না। আর সেদিন থেকে আমার মনে ধারণা হলো যে অনলাইনে একটা কিছু আমি করবো। আমি সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছি, অবশ্যই আমাদের টেকনোলজি আপডেটেড হয়েছে, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, মানুষের পাশে থাকা, সহমর্মিতা, এগুলো কিন্তু টেকনোলজি থেকে অনেক বেশি থাকবে। আমার পরিচালনায় এটা 3 নম্বর ছবি। শিল্পী চক্রবর্তী করতে চেয়েছেন, সব কিছু অনলাইনে পাওয়া যায়। মানুষের মানে কি বলবো, কষ্ট কমে গেছে। সেই মানে রোদে পুড়ে সকালবেলা বাজার যেতে হয় না, তারা ফোন করে দিলে খাবার চলে আসে, অন্যান্য জিনিসও চলে আসে। কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এগুলো কি পয়সা দিয়ে কিনতে পারা যায়? এই মানে মৌলিক প্রশ্নটা করে ছবিটা হয়েছে। আর আমি মানে অভিনেতা হিসেবে একটা কমফোর্ট জোন দেয়, ঠিক মতো বসে দিল কিনা, জায়গাটা ঠিক আছে কিনা, সেইগুলো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। মানে আমি বয়স্ক মানুষ, আমাকে দেখেছি, বাচ্চারা পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারবে না যে হি অর শি ওয়াজ নেগলেক্টেড। প্রত্যেককে সেটা শিল্পী আমি বলবো মস্ত বড় গুড। এবং আমি আশা করি কামনা করি যে উত্তরটা আরো শ্রীবৃদ্ধি হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।